দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে। দর্শক, আপনারা যেমনটা জানেন, আগামীকাল বাঙালির হাজার বছরের ঐতিহ্য পহেলা বৈশাখ উদযাপন করা হবে সারারম্বরে, এবং এই পহেলা বৈশাখ উদযাপনের পুরো ব্যাপারটি কিন্তু আসলে নিয়ন্ত্রণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। তো এবারও আসলে একইভাবেই তারা উদযাপন করবে পহেলা বৈশাখ, এবং সেই উপলক্ষে যে মোটিভ গুলো নিয়ে আসলে শোভাযাত্রায় বের হবে আগামীকাল বৈশাখী শোভাযাত্রা, সেই মোটিভ গুলো কিন্তু ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ট্যাপা পুকুরের ভাস্কর্য, যেমন দেখা যাচ্ছে যে একটি ঘোড়ার উপরে একটি সৈনিক, এবং তার পিছনে আসলে একটি পেখম তোলা ময়ূর, এবং আমরা ঠিক সামনে দাঁড়িয়ে আছে একটি মোরগের মোটিভ। যেমনটা বলছিলাম যে মোরগের মোটিভটির পিছনে কিন্তু আসলে হাতির একটি বড় মোটিভ আমরা দেখতে পাচ্ছি, এবং আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন লোকে লোকারণ্য হয়ে গেছে আসলে এই মুহূর্তে। লোকে লোকারণ্য হয়ে গেছে আসলে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা এরিয়া। আজকে আমি বাচ্চাদেরকে নিয়ে আসলাম এখানে, যে নববর্ষের আগে প্রিপারেশনটা কেমন হয়েছে, এই বছর এখানে চারুকলায় কি কি হচ্ছে, কালকে প্রিপারেশনটা কেমন সেটা দেখার জন্য আসলাম। প্লাস বাচ্চারাও এখানে একটু আনন্দ পাবে, নাগরদোলা আছে, তারপরে এখানে আরো বিভিন্ন অ্যামিউজমেন্ট আছে। হ্যাঁ, বাচ্চারা এখানে নিয়ে আসলাম, ওরা ঘুরলো, নাগরদোলায় চললো, অনেক আনন্দ করছে ওরা। তারপর নতুন নতুন যে এখানে প্রতি বছরই দেখা যায় যে এখানে নতুন বছর নিয়ে নতুন বছর অনুযায়ী নতুন কিছু ভাস্কর্য করা হয়, যেগুলা নতুন বছরকে নিয়ে আগমনী বা শুভ দেশের শুভ কামনা করে নতুন কিছু সিম্বলিক আইকনিক কিছু করা হয়। তো সেই জিনিসটাই আসলে দেখতে আসলাম যে কেমন লাগছে বলো। ভালো লাগছে। এবারে কি প্রথম নাকি আগে কখনো এসেছো? প্রথম। সবকিছু মিলে কি তোমার ভালো লাগছে? মুহূর্তের ছোটদের জন্য ভালো একটা জায়গা। এসে কি কি দেখতে পেয়েছো? নাগরদোলায় চলেছে। সবাইকে বাংলা নববর্ষ 1433 সালের শুভেচ্ছা। আর আজকে আমি এখানে প্রথম আসিনি, এর আগেও এসেছি, তবে আজকে অনেক বছর পরে আসলাম, 5-6 বছর পরে। বিভিন্ন ব্যস্ততার কারণে আসা হয়নি, তবে আমার অনুভূতি আজকে খুব ভালো লাগছে, এবং আজকে ওয়েদারটাও ভালো, আর সব মিলে আমি খুব এক্সাইটেড। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জুলাইয়ের আরেকটি মোটিভ, একটি দোতারা মোটিভ আমরা দেখতে পাচ্ছি। মূলত বাংলার ঐতিহ্যবাহী যে বাউল শিল্পটা আছে সেটাকে প্রতিনিধিত্ব করার জন্য আসলে এই ধরনের মোটিভ তৈরি করা হয়েছে বলে আমরা জানতে পারছি এখন।